তাকাও সবাই একটু এদিকে, এদিকে তাকাও একটু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। একেবারে গড়িয়াতে চলে এসেছি মাদের নিয়ে পোস্ত রেস্টুরেন্ট, যেটা কিনা রাজেশ্বরী গেস্ট হাউসের একেবারে সেকেন্ড ফ্লোরে রয়েছে, ভূতের রাজা দিলু বর অ্যাফিলিয়েটেড। আর এই পোস্ত যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে কিন্তু মাদেরকে বলা হয়নি। মা, শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা আর আমার বড় মাসিকে নিয়ে এখানে চলে এসেছি। আগে থেকে যেহেতু জানানো ছিল না, তাই কিন্তু এসে কিছুটা হকচকিয়ে গেছি। মাদার্স ডেতে প্ল্যানিং করেছিলাম আমি, আমার বর আর বরের বোন অর্থাৎ মাসি শাশুড়ির মেয়ে মিলে সবাইকে এক জায়গায় করব এবং তারা কিছুটা এসে এখানে এনজয় করবে, সন্ধেটা কাটাবে, একটু খাবে দাবে, সেই কারণেই কিন্তু এখানে এসেছিলাম। আর সেই ব্লগটাই আজকে আমি আপনাদের সামনে হাজির করেছি। এখানে একটা ঠাকুরের মূর্তি আছে। কোন ঠাকুরের মূর্তি আমি ঠিক বুঝতে পারলাম না, মনে হলো মা অন্নপূর্ণার মূর্তি। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। আমাদের যে বুফেটটা নেওয়া হয়েছিল সেই বুফেটটার মধ্যে প্রথমেই ছিল আমের শরবত অর্থাৎ কাঁচা আম পান্না, এবং তারপরে কি কি আসলো সেটি কিন্তু পরপর দেখে নিতে হবে। আমরা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মাদার্স ডেতে কাটার জন্য, এবং সেই কেকটা কিন্তু যে দিদি দিয়ে গেছিলো সেই কেকটা আগে থেকেই এনারা রিসিভ করে রেখেছিলেন, পরে কিন্তু আমাদের সামনে হাজির করেছিলেন। তারপরে চলুন আরও দেখে নিচ্ছি যে এখানে কী রকমভাবে সাজিয়েছে। ওরা প্রথমে জানতো না যে মাদার্স ডের জন্য আমরা এখানে আসছি, প্রথমে ভেবেছিল কারোর বার্থডে, পরে জানাতে ওরা এই মা দিবসের মাটাকে সুন্দর করে একটা লাভ সাইনের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে গুছিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, কত ভালো লাগছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। হিন্দু আর মুসলিম বলে যে দ্বন্দ্ব সবার মধ্যেই চলতে থাকে, আজ মনে হয় না যে মাদের মধ্যে তার কোনো বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। আর তার ফলস্বরূপ এই ছোট্ট যে আনুষ্ঠানিক পর্বটা সেখানে কিন্তু দেখাই যাচ্ছে। মা, মাসি, বড় মা এবং আমার ননদ আর বর কিন্তু এই সম্পূর্ণটা দারুণভাবে এনজয় করেছে, আমিও এনজয় করেছি খুব রকমভাবে। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার থেকে আরম্ভ করে স্টাফদের অ্যারেঞ্জমেন্ট, এবং তারা শেষ পর্যন্ত কিন্তু এই মা দিবসের জন্য একটা চকলেট সবাইকে গিফট করেছেন। দেখুন কত সুন্দর, সবাই মজায় ব্যস্ত। তারপরে ওনারা আবার পায়েস অ্যারেঞ্জ করেছিলেন এবং সেই পায়েসটা আমি সবার গালে গালে অল্প করে একটু দিয়েছি। সত্যি আজকের এই দিনটার জন্য শাশুড়ি মা, মা, বড় মা সবাই কিন্তু একটু হলেও মন ভারাক্রান্ত হয়ে গেছিলো আনন্দের জন্য। কারণ সবসময় মন ভারাক্রান্ত হয় কিন্তু দুঃখের জন্য নয়, অনেক সময় আনন্দেতেও চোখে জল চলে আসে। সেই টাইমগুলো ভিডিওটা নেওয়া হয়নি, তবে সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারতেন যে সবাই যেভাবে একে অপরের বাচ্চাগুলোকে জড়িয়ে ধরেছে সেটা সত্যি অনেক বেশি বিহ্বলকর। দেখুন এখানে খাওয়ার আগের মুহূর্তে কেক কাটা হয়ে গেছে, সবাই একেবারে শান্ত মনে বসে আছে। হাত পাখা কুলো বাঙালিয়ানায় সাজানো এবং সুন্দর সুন্দর বাঙালিয়ানায় যে গানগুলো চলছিল সেগুলো সত্যিই কিন্তু মনকে অনেক বেশি শান্ত করে দেয়। তারপরে আস্তে আস্তে আমাদের টেবিলটা সাজানোর জন্য চলে এসেছিল। এখানে সাদা ভাত, পোলাও, লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি রয়েছে, খাসির মাংস, পাবদা মাছের ঝাল, দই কাতলা, ভেটকি ভাপা, এগ ডেভিল যেটা চিংড়ি আর ভেটকির পুর দিয়ে করা হয়েছিল। এছাড়াও কিন্তু শেষে পান ছিল, এঁচোড়ের ডালনা ছিল, হ্যাঁ যেটা বলতেই ভুলে গেছি। আর এই সমস্ত ডিশ কত নিয়েছে সেটা জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনারা আসতে চান তাহলে গড়িয়ার এই ব্রাঞ্চটাই কিন্তু আপনারা দেখা করতে পারেন, এবং সেখানের খাবারগুলো খুবই সুন্দর, একেবারে ঘরোয়া, এবং মনে হবে না যে আপনি খুব বেশি রিচ জিনিস খাচ্ছেন। খেয়েও শান্তি আর ওখানে বসেও শান্তি। স্টাফেদের ব্যবহার সত্যিই কিন্তু অপূর্ব। এই খাওয়ার মাঝখানে আমরা
এই ভিডিওর পালা চলছিল, তাতে শাশুড়িমা বলছিলেন যে আগে ভিডিও তোমরা করে নাও, আমরা ততক্ষণে খেতে থাকি। এখানে যেহেতু বয়স্ক মানুষরা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম একটা করে প্ল্যাটার নেব কি না। তারা বললেন যে না, আগে একটা করে প্ল্যাটার নিয়ে হাফ হাফ করে খাই, যদি মনে হয় পরে কিন্তু আবার নেব। তাই 4টে প্ল্যাটারে কিন্তু আমাদের 7 জনার হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া এই শুরু হচ্ছে, মজা করে করে খেয়েছি। ছোলার ডাল লুচিটা ছিল অসম্ভব সুন্দর, খাসির মাংসটা সত্যিই খুব ভালো হয়েছে, আর সর্ষে পাবদা জাস্ট অসম্ভব সুন্দর, পাবদার পিসগুলোও ছিল খুব ভালো। এছাড়াও ভেটকি ভাপাটাও একেবারে তেল তেলে ভেটকি ছিল, যেটা কিনা মুখে গিয়েই গলে গেছে। দেখুন পাতটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। পোলাওটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি পোলাও, যেটা কিনা খাসির মাংসের সাথে খুব দারুণ লাগছিল। চাটনিটা একটু আমার বাসি বলে মনে হচ্ছিল, তবে চাটনিটা এই গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু যখন খেলাম তখন বেশ ভালোই লাগছিল। তবে অল ওভার এখানে আমি 5 স্টারের মধ্যে 4 স্টার কিন্তু দিতেই পারি। চলুন তাহলে এটার যে প্রাইস, সেই প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কত। 699 আর 799-এর দুটো প্ল্যাটার ছিল। 799-এরটা ভেটকি ছিল, আর 799-এ ভেটকি মাছ ছিল। তার ফাঁকেই রিলস আর ফটো নিয়ে নিয়েছি সবার সঙ্গে একসঙ্গে থেকে। যে যে ফটোগুলো নিয়েছিলাম সেই ফটোগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, মা তো মাই হয়, তাই না? মাদের কিন্তু জুড়ি মেলা সত্যিই খুব ভার। আর আপনারা যদি মাদের ভালোবেসে থাকেন তাহলে প্লিজ কমেন্টে নিজের নামও লিখে দেবেন, আর সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে যাবেন। আরও ভালো ভালো ভ্লগগুলো দেখতে আমাদের সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে আমাদের চ্যানেলটিকে।